তাই দুধ চা দিয়ে কাপে কাটিয়ে দিয়ে সে ওই গুড়টি গেছে গেলকা যায় মিয়া তুমি ঘু কাটিয়ে দিচ্ছ করো হ্যাঁ ওই সময় আমি সাড়মাড় খেয়ে দিতে আমি দিনে মানে ঘুম হয়ে গেছে আমার দিনের বেলায়। আর ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার নাম কি? আমার নাম আতিয়ার রহমান বিশ্বাস। আপনার কয় ছেলে মেয়ে? আমার 6 ছেলে মেয়ে। তো আপনি কি দোকান ছিল বাজারে আপনার? ছিল। কত বছর আগে? তা 6-7 বছর আগে। 6-7 বছর আগে। তখন তো আপনি দোকানদারি করতেন? হ্যাঁ, দোকানদারি করতাম। তো আপনি এখানে রং চা পাওয়া যায়, দুধ চা কেন পাওয়া যায় না? দুধ চা আমাদের এখানে বেচা নিষেধ। মানে কারণটা যদি দুধ বেচাই নিষেধ আমাদের এখানে। কি কারণে নিষেধ? কি কারণে এই যে বলে শুনিনি আর বলেও নি। বা আপনার সাথে কিছু ঘটে গেছে এমন কিছু জানা? হ্যাঁ, ঘটেছে। কি ঘটেছে? আমি একদিন খড়ি খুব বানাইছি, খড়ি চোদ্দ মাস তো খুব রদ, তাই রোদের ভিতরে আমি কুকাকুকি করি তাকে কাজ দিলাম না, দুধ বিক্রি করা যায় না, গরু জবাই করা যায় না। আপনি যে ইতিহাসটা জানেন একটু বলেন। নওশাদ মিয়া সম্বন্ধে কি বলছিলেন? নওশাদ মিয়া একটা গায়ে ঘুরিল, বড় গরু বেচার পোষার পরে সেই গরু দুধ অনেকে বেশি নিষেধ করল। তো বেশি নাকি ওর ক্ষতি আছে, বাছুর মারা গেছে, তারপরে দুধ কম হয়ে গেছে, আর দুধ তো এখন আর হয় না। গরু মারা গেছে আর সে নওশাদ মিয়া আর দুধ বিক্রি করে না, এই বন্ধ জানা। আনুমানিক কয়টা করবেন আজকের জন্য? একটা লোক এসে বলতেছে আমার একটা দুধ চা দাও। তাই দুধ চা দিয়ে কাপে কাটিয়ে দিয়ে সে ওই গুড়টি গেছে গেলকা যায় মিয়া তুমি ঘু কাটিয়ে দিচ্ছ করো। হ্যাঁ, ওই সময় আমি সাড়মাড় খেয়ে দিতে আমি দিনে মানে ঘুম হয়ে গেছে আমার দিনের বেলায়। আমার ঘুম হয়ে গেছে, আমি তো চা বানাচ্ছি। তারপরে আর কি সেই সময় উঠলাম, উঠে আমি চিন্তা করলাম যে আমার এই কি ব্যাপারটা কি। তখন বাড়ি আলাপ আলোচনা করলাম, বললো যে দুধ বেচা নিজে তুমি দুধ বেচে করো, দুধ চা বেচে করো। ওই বন্ধ দিলাম, আর কোনো বেশি।
আমরা এটা গরু আমরা গ্রামে 2-3 থেকে একটা গরু কিনে দিচ্ছিলাম, এরপর গরু দমে গেলে পাথর দিয়ে গরু হয়েছিল, তাই ওনারা খাওয়া দাওয়া করে ওনাদের চলে যায়। ওই আর্মিরা? হ্যাঁ আর্মিরা এটাতে একদিন পরে চলে যায় তারা, মানে লাস্টের দিন খাওয়া দাওয়া করে তো পরে সকালে চলে যায়। এই যে 75 কেজি গরুটা আপনারা কিনে দিয়েছিলেন, এতে কোনো সমস্যা হয়নি আপনাদের? না আমাদের কোনো সমস্যা নেই, আমরা থেকে কিনে দিচ্ছিলাম, ওনারা টাকা দিয়ে কিনেছিল।